চাতকে মহিবুর রহমান মানিকের বিজয়ে আনন্দের বন্যা বইছে। প্রিয় দর্শক, প্রাইম সিলেট থেকে আমি শাহেদ তালুকদার আপনাদের সাথে আছি। এই মুহূর্তে আমরা অবস্থান করছি চাতকের চাউয়া ইউনিয়নের বরকাপন এলাকায়। এলাকার মনোনীত প্রার্থী, আমার সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তিনি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেছেন। তো এর আগেও আমি আমার জীবনে এটি 10ম নির্বাচন। প্রতিটি নির্বাচনে টাকার বিরুদ্ধে আঞ্চলিকতা, সাম্প্রদায়িকতা এবং লোভ লালসার ঊর্ধ্বে উঠে মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানাই। এইবারও আমি এর কোনো ব্যতিক্রম করি নাই। আমি আমার ওই যে ধারাতে আমি গরিব মানুষের রাজনীতি করি, সাধারণ মানুষকে নিয়ে আমি রাজনীতি করি। এইবারও সাধারণ মানুষের সমর্থন আদায় আমি সমর্থ হই। তো এখানে কে টাকার পাহাড় নিয়ে আসছে, কে কি নিয়ে আসছে, এটা আমার বিবেচ্য বিষয় না। আমি আমার যে সাধারণ মানুষের যে ভালোবাসা, এই ভালোবাসার থেকে আমি বঞ্চিত হই নাই। বরাবরের মতো এইবারও ভালোবাসা অব্যাহত রয়েছে। সুষ্ঠু নির্বাচন হয়েছে কিনা এই সুনামগঞ্জ পাশে আপনার, যেহেতু আপনি জয়লাভ করেছেন, কতটুকু সুস্থ হয়েছে মনে করেন? নির্বাচন তো সুষ্ঠু হয়েছে। নির্বাচন প্রতিটা কেন্দ্রে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সম্পূর্ণভাবে সুষ্ঠু নির্বাচন হয়েছে। সারা দেশে আসলে যে ভোটার উপস্থিতি কম বলে অনেকেই ফেসবুক বা বিভিন্ন মিডিয়াতে নিউজ প্রচার করছেন, তা আপনারা আসলে ছাতক দ্বারা পাশে আপনি যেহেতু 5মবারের মতো নির্বাচিত হয়েছেন, তো সেদিক থেকে আসলে কি ধরনের ভোটার উপস্থিতি ছিল এবং কত শতাংশ ভোট আপনার এখানে কাস্ট হয়েছিল বলে আপনারা জানেন? 47% ভোট কাস্ট হয়েছে। 47%? হ্যাঁ, এবং আমি মনে করি ভোটের রেশিও ঠিকই আছে, ভালোই। উৎসবমুখর পরিবেশ ছিল, মানুষের অংশগ্রহণ ছিল, উৎসাহ উদ্দীপনা ছিল এবং ব্যাপকভাবে মানুষ অংশগ্রহণ করেছে। আমার এলাকার অনেক মানুষ দেশের বাইরে আছে এবং যারা দেশে এসেছেন বা দেশে থাকেন তারা সবাই চেষ্টা করেছেন ভোট কেন্দ্রে আসার। তো আমাদের নির্বাচন সুষ্ঠু অবাধ হয়েছে, এটাই। আপনার দ্বারা ছাতক দ্বারা পাশে আমরা নির্বাচনে যে বক্তব্য বিভিন্ন প্রার্থীরা দিয়েছিলেন, তাদের বক্তব্যের মধ্যে আসছে যে আপনি উন্নয়ন করতে পারেন নাই। তা আপনি কি পরিমাণ উন্নয়ন করেছেন এবং আগামীতে কি চিন্তা আছে? 5মবারের মতো আপনার ছাতক দ্বারাকে নিয়ে কি চিন্তা ভাবনা আছে? উন্নয়ন কোন দিকে নিয়ে যাবেন বলে আপনি আশা করছেন? যারা বলেছে উন্নয়ন করতে পারি নাই, তারা তো গতকালকে রায় পেয়ে গেছে। জনতার রায় তো হয়ে গেছে, আমার আর বলার প্রয়োজন নাই। উন্নয়নের পক্ষে এবং মিথ্যাচারের বিরুদ্ধে মানুষ তো রায় দিছে গতকালকে। রায় তো প্রমাণ করে কি আমি উন্নয়ন করছি কি করছি না। আপনি ব্যাপক উন্নয়ন করেছেন স্কুল মাদ্রাসা সহকারে, কিন্তু রাস্তাঘাটের যে 2022 রাস্তাঘাটেরও ব্যাপক উন্নয়ন করছি। রাস্তাঘাট এই ছাতক দ্বারার প্রত্যেকটি রাস্তা, এমন কোনো রাস্তা নাই যে এই নির্বাচনী এলাকার 22টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় যতগুলো রাস্তা হয়েছে আমার হাত ধরে হয়েছে। এর আগে রাস্তা ছিল না। এখন গত 22-এর বন্যা, ভয়াল বন্যা, এই বন্যায় সমস্ত এলাকা আমার লণ্ডভণ্ড করছে। আমি মেঘালয়ের এই চেরাপুঞ্জির নিচে আমার অবস্থান। বাংলাদেশের অন্যান্য এলাকা আর আমার এলাকার চিত্র একরকম না। ওইখানে চেরাপুঞ্জিতে পৃথিবীর বৃষ্টিবহুল এলাকা হচ্ছে চেরাপুঞ্জি, ওইখানে বৃষ্টি হয়, আমার এলাকায় বৃষ্টি হয়। এবং এই সমস্ত বৃষ্টি এবং জলবদ্ধতা, বন্যা ইত্যাদির ফলে যে ডিজাইনে বাংলাদেশের রাস্তাঘাট হচ্ছে, আমরা এই ডিজাইনে করে আমরা ভুল করেছি। অনেক রাস্তা বিটুমিনাস কার্পেটিং করেছি, এইগুলি পানি আসলেই এগুলি নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে এখন আমরা নতুন করে টেকসই উন্নয়নের জন্য নতুনভাবে আমরা চিন্তাভাবনা করছি। ইতিমধ্যে দেখবেন আপনারা এই ইউনিয়নের দক্ষিণকুরমা ইউনিয়নের জাতুয়াপালপুর রাস্তা, এগুলো আমরা বিটুমিনে করি নাই। আপনারা দেখবেন ধারণ আমেরতল রাস্তা, বইগাঁও সিকন্দরপুর রাস্তা, অর্থাৎ এখন যে আমাদের সিরাজগঞ্জ আলীগঞ্জ যে কুর্সির রাস্তা, যে সমস্ত রাস্তা এখন নতুন করে করতেছি, আমরা টেকসই উন্নয়নের বিষয়টি বিবেচনায় এনে এবং ফ্লাড এফেক্টেড এরিয়া হিসাবে আমরা এই সমস্ত বিষয় চিন্তাভাবনা করেই আমরা এখন নতুন করে, যদিও এটি অনেক গুণ বেড়ে গেছে ব্যয়, কিন্তু তারপরেও মানুষ এর সুফল বেশি দিন ভোগ করবে এবং আমরা সেইভাবেই অগ্রসর হচ্ছি। মাননীয় সংসদ সদস্য, আমাদের একটা প্রশ্ন এখানে আছে। আপনাদের ছাতক হচ্ছে শিল্পনগরী এবং
শিল্পনগরী আপনার আওতাধীন বেশ কয়েকটি শিল্পনগরী রয়েছে, আকিজ সহ, সিমেন্ট ফ্যাক্টরি সহ। তো যেখানে কিছু কথা জনগণের কাছ থেকে শোনা যায় যে আপনারা চাইলে কিন্তু সেটা পারতেন, কিন্তু সেটা করছেন না। যেখানে দেখা গেছে এই শিল্পনগরী এলাকার শিল্প কারখানা যেগুলো আছে সেগুলোতে আপনাদের এলাকার লোক যারা আছে তারা শুধুমাত্র সামান্য দায়িত্ব, যেটা বিভিন্ন বাইরের যে দায়িত্বে তারা কাজ করছেন, কিন্তু মূল দায়িত্বে তারা কেউ কাজ করতে পারছেন না, প্রধান দায়িত্বগুলো তারা পালন করতে পারছেন না, বা ভালো কোনো স্থানে তারা অবস্থান পাচ্ছেন না সেই কোম্পানিগুলোতে। আর সেদিক থেকে আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? এখানে আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানি লাভার সুরমা সিমেন্ট কারখানা, এটি বহুজাতিক কোম্পানি। প্রাইভেট কোম্পানি আছে, আকিজ আছে, এবং নিটল গ্রুপের আছে পেপার মিল, পাল্প অ্যান্ড পেপার মিল। বিসিআইসির আমাদের সরকারি প্রতিষ্ঠান আছে, সাতক সিমেন্ট ফ্যাক্টরি। এছাড়াও ছোটোখাটো কনক্রিট অ্যান্ড স্লিপার মিল সহ আরও কিছু কারখানা আছে। তো এটি এক এক রকমের প্রাইভেট যেগুলা, সে তার মালিক, তার চিন্তাভাবনা, তার ধ্যান ধারণা অনুযায়ী কাজ করে। যেগুলা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে তারা তাদের ওয়েতে করে। আমাদের যে শিল্প কারখানা যেটি বিসিআইসি, এটি ইতিমধ্যে এর আধুনিকায়নের কাজ চলছে এবং এর উৎপাদন বন্ধ রয়েছে। আশা করছি কিছুদিন আর কয়েক মাসের মধ্যেই কাজ সম্পন্ন হবে, এবং হলে পরে আমরা নতুন করে শুরু করব। একটি কথা, আমাদের সিলেট অঞ্চলের ছেলেমেয়েরা এরা লেখাপড়ার দিকে, বিশেষ করে আমার এলাকাত এদের লেখাপড়া বা চাকরি বাকরির দিকে খেয়াল কম, বিদেশের যাওয়ার একটা প্রবণতা খুব বেশি, যার ফলে উপযুক্ত খালি অঞ্চল ভিত্তিক চিন্তা করলে তো হবে না, যোগ্যতার নিরিখে এই সমস্ত জায়গায় একজন ইঞ্জিনিয়ার দরকার। এইখানে তো একজন অনভিজ্ঞ মানুষ, একজন এই দিকে এক্সপার্ট না এমন কোনো মানুষকে তো দেওয়া যাবে না। তো যার ফলে বাইরের অনেক লোকই আসতেছেন, এবং এটি মনে করি ভালো। আমরা দেশের মধ্যে আরেকটা দেশ তৈরি করতে চাই না, আমরা মনে করি সারা দেশেই আমাদের, এবং সবাই আসুক যার যার যোগ্যতা অনুযায়ী কাজ করুক। আমরা তো দেশে না, আমরা বিদেশে গিয়ে তো আমরা কম্পিটিশন করতেছি, তাইলে তারা কি বলবে? আমরা যে ইউরোপ আমেরিকা তো আমাদের এলাকার মানুষ দখল করে নিচ্ছে। কাজেই আসুক, সবাই আসুক, যার যার মেধা যোগ্যতা অনুযায়ী কাজ করবে। আপনার নির্বাচনী চলাকালীন সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আপনাকে যেভাবে প্রবাসীরা বিভিন্ন দেশ থেকে সহযোগিতা করেছেন। একদম সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলে ফেলেছিলেন আপনার ছবি পোস্ট করে, আপনার জন্য বুট চেয়ে, সহযোগিতা চেয়ে। তাদের উদ্দেশ্যে এই মুহূর্তে গতকালই আপনি বিজয় লাভ করেছেন, গতকাল রাতে আমরা সেটা শুনেছি। তারা হয়তো অপেক্ষায় আছেন আপনার দু একটি কথা শোনার জন্য। তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য রয়েছে? আমি নির্বাচনের আগেই আমি আমার সংক্ষিপ্ত সফরে আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার এবং আমাদের গ্রিস, ইটালি, ফ্রান্স, স্পেন, লন্ডন, পর্তুগাল, এই সমস্ত অনেক দেশ আমি সফর করেছি। এবং খুব সংক্ষিপ্ত সফর হলেও সবাইকে আমি দেশের দিকে খেয়াল করার জন্য, বিশেষ করে এই নির্বাচনে তারা যাতে অংশগ্রহণ করেন, নির্বাচনে যাতে তারা দেশের দিকে, তাদের স্বজনদের দিকে একটু খেয়াল রাখেন, তারা যাতে বিভ্রান্ত না হন, এই বিষয়গুলি আমি বলে এসেছি। এবং আমি ব্যাপক সাড়া পেয়েছি, যেখান থেকে অনেকেই আমার আহ্বানে, আমার আবেদনে সাড়া দিয়ে তারা দেশে এসেছেন। যারা আসতে পারেন নাই তারা টেলিফোনে বা বিভিন্নভাবে তাদের আত্মীয় স্বজনকে পরামর্শ দিয়েছেন। এতে আমি উপকৃত হয়েছি, কারণ আমার প্রবাসী অধ্যুষিত এলাকা, এই এলাকার প্রবাসীরা বিভিন্ন জায়গায় আপনারা জানেন, এবং আমার পরিবারে অনেক লোক, আমার ভাতিজা আমেরিকাতে থাকে, সে তার আমার ছোট ভাইয়ের ওয়াইফ, সে রেড ব্রিজ কাউন্সিলর, সেও রাজনীতিতে আছে। এইভাবে অনেকেই আমার পরিবারে, আমার আরেক ভাতিজা সে লন্ডনে আছে, আমার আত্মীয় স্বজনও আছে, বন্ধু বান্ধবও আছে প্রচুর। আর আমার এলাকার তো অভাব নাই। কাজেই সবারই সম্মিলিত সাহায্যেই এই দুরাশা, এত দুরাশা। আপনার নির্বাচনী দ্বারা পাশের যারা ভোটার আছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য? আগামী 5 বছরের জন্য আপনি কি সহযোগিতা তাদের কাছ থেকে চান? এখন তাদের কাছ থেকে তো সহযোগিতা তারার কাছ তো তারা করেছেন, এখন আমার কাজের পালা। কাজেই আমি যে প্রতিশ্রুতিগুলা দিছি, এইগুলি যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার এই মেয়াদের মধ্যে করার সুযোগ দেন, সেই জন্য তাদের আবারও দোয়া চাই। এবং আমি চাই যে আমার এই মেয়াদে তাদের যে অসম্পূর্ণ কাজগুলি, এইগুলি সম্পন্ন করে তাদের মুখে হাসি ফুটাতে।
ছাতকবাসীর জন্য বা দ্বারাবাসীর জন্য নতুন কোনো খবর আপনার মাথায় আছে কিনা বা চিন্তা ভাবনা আছে কিনা, নতুন কোনো প্ল্যান হ্যাঁ, আছে নতুন কিনা? প্ল্যান আছে। আমি আশা করব এইবারও আমি শতভাগ পারি নাই কালো টাকাকে বর্জন করার, কিন্তু আমি আশা করব আগামীতে আরও স্থানীয় সরকারের বিভিন্ন নির্বাচন আছে, যাতে যারা মানুষের সুখ দুঃখের সাথী এবং যারা প্রকৃত রাজনীতিতে আছে তাদেরকেই যাতে মূল্যায়ন করে, এই সমস্ত টাকার বস্তাওয়ালাদের যাতে প্রত্যাখ্যান করে। ধন্যবাদ আপনাকে। আপনার দর্শক, আমরা কথা বলছিলাম ছাতক দ্বারা পাছির গতকাল যে আবার নির্বাচিত হয়েছেন মানুষের ভোটে, আপনারা সেটা দেখেছেন ইতিমধ্যে। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এই এলাকায় নেতৃত্ব দিয়েছিলেন এই এলাকার মানুষকে, যারা নৌকায় ভোট দেওয়ার জন্য বলেছিলেন, যারা মানুষের ধারা যারা গিয়েছিলেন, তাদের মধ্যে এখানে রয়েছেন আমাদের জাউয়াইনের সাবেক চেয়ারম্যান মুরাদ আহমেদ, প্রবাসী জসিমউদ্দিন ভুঁইয়া সহ আরো অন্য অন্য নেতাকর্মীরা রয়েছেন, ইউপি সদস্য রয়েছেন, অনেকেই রয়েছেন এখানে। এখানে প্রায় হাজার হাজার মানুষের উপস্থিতিতে আজকে পুরো এলাকাতেই কিন্তু আনন্দ উল্লাস হচ্ছে। শুধু আমাদের ক্যামেরার সামনে যা দেখছেন, তারা আরো পিছনে বিভিন্ন ভাগে ভাগে তারা নাচানাচি করছেন, গান বাজাচ্ছেন, ব্যান্ড পার্টি নিয়ে নাচছেন, বিভিন্ন ভাবে পুরো এলাকাতেই আজকে আনন্দ উল্লাস চলছে তাদের। এই আনন্দ উল্লাসে আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রবাসী দেশের বাইরে থাকা মানুষ যারা আছেন তাদেরকে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের এই আনন্দ উল্লাস, এই আয়োজনটি, যেটা জনতা জনাব মুহিবুর রহমান মানিকের বিজয় উপলক্ষে আজকে তারা আনন্দ উল্লাস এবং আনন্দ মিছিল বের করেছেন। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তোমরা একটাই শোনো না, একটাই শোনো না। এই এলাকার যারা আওয়ামী লীগ অথবা নৌকাকে সমর্থন করেছেন, জনতা জনাব মুহিবুর রহমান মানিককে যারা ভালোবাসেন, যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তারাই আজকে এখানে আনন্দ উল্লাস করছেন, আনন্দ উল্লাসে অংশগ্রহণ করেছেন অসংখ্য নেতাকর্মীরা। এবং প্রবাস থেকে জসিমউদ্দিন ভুঁইয়া রয়েছেন, যিনি জনতা জনাব মুহিবুর রহমান মানিকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে দেশে এসেছেন। আরো অন্যান্য প্রবাসীরা এখানে এসেছেন, এই ছাতক দ্বারার অনেক প্রবাসীরা দেশে এসেছেন।